বিদ্যাপতি যে পদটি লিখেছেন, সখী আমারও দুঃখেরও নাই ওর, এই পদটা আপনাকে ব্যাখ্যা করতে হবে আজ। তো বলছে কাম ও দারুণ সঘনে খরস্বর হন্তিয়া, সে যেন সজোরে তার বল খাটাচ্ছে আমার দেহের উপরে। কেমন বধুয়া যদি কাছে থাকতো, তাকে কাছে পেলে এই অবস্থা কি বলতো, দুজনে বসে নিরিবিলি আমরা কত সুন্দর তাদের মনের কথা বলতাম। জয় রাধে সুধী ভক্তগণ, সবাইকে সনাতন ও আধ্যাত্ম চ্যানেলে স্বাগতম। আজ আমরা সেই বিশেষ ব্যাপারে জানতে চাইব যে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর অনেকে আমরা অর্থ বুঝতে পারি না, তো তার উপরে যদি হয় সেটা মৈথিলি ভাষা, তো তার জন্যই আজকে মৈথিলি ভাষাটাকে সহজভাবে বাংলা ভাষায় ব্যাখ্যা করার জন্য আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আবারও সেই মহান মানুষ, আহ, যার আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আজকে তাকেই আমরা প্রশ্নটা করব। জয় রাধে। রাধে রাধে। তো গোসাই, আমাদের ভক্তদের একটা জিজ্ঞাসা যে বৈষ্ণব পদাবলীতে শ্রেষ্ঠ যে পদগুলো আছে তার মধ্যে বিদ্যাপতি যে পদটি লিখেছেন, সখী আমারও দুঃখেরও নাই ওর, এটা শ্রীমতী রাধারানীর একটা ভাব নিয়েই সে লিখেছে। তো এই বৈষ্ণব পদাবলীর সঠিক ব্যাখ্যাটা কি, আর কি ভাবে তিনি লিখলেন? শ্রীমতী রাধারানীর দুঃখের সীমা নেই, এটা কিরকম ভাবে সম্ভব? এই পদটা আপনাকে ব্যাখ্যা করতে হবে আজ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু এবং আমার পিতা মাতার চরণে ভক্তি রেখে চেষ্টা করব তোমাদের এই জিজ্ঞাসা কতটুকু আমি সলভ করতে পারি। তো যাই হোক, সবাই আমার পরিচয় কম বেশি জানো। আমার আশ্রম মালঙ্গপাড়া, স্বরূপনগর থানার সন্নিকটে। আমার শিক্ষাগুরু পরম প্রেমময় শ্রী নিত্যানন্দ দাস গোস্বামী, আমি তার চরণাশ্রিত, এবং আমার দাদুগুরু পাগল হরিপদ দাস গোস্বামী, ওনাদের কৃপায় যেভাবে আমাকে এই তত্ত্ব শিখিয়েছেন, জানি না কতটুকু বলতে পারবো। তো আমার দাদুগুরু দেহ ধরে নেই, আর আমার যিনি এই সংস্কার করেছেন পরম প্রেমময় নিত্যানন্দ দাস গোস্বামী, আমি তাদের চরণে ভক্তি রাখছি এবং আমি তাদের কাছে প্রার্থনা রাখছি তারা যেন আমার হৃদয়াসনে বসে বসে ওনাদের কথা যেন আমার মুখে প্রকাশ করেন। আমি এই প্রার্থনা রেখে চেষ্টা করব তোমাদের এই মৈথিলি ভাষা বিদ্যাপতির যে পদটা, তা সবাই জানো কম বেশি করে। তথাকথিত সেই সময়ে মিথিলাটা হচ্ছে এখন বর্তমান পড়েছে নেপাল রাজ্যের মধ্যে জনক রাজার রাজধানী, অর্থাৎ সীতা দেবীর বাপের বাড়ি। তো সেখানকার বিশ্ববিখ্যাত কবি সেই সময় বিদ্যাপতি, আর এ সময় আমাদের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই সময় প্রচলিত বিদ্যাপতির সময় যে প্রচলিত ভাষা ছিল মৈথিলি, অর্থাৎ মিথিলা থেকে মৈথিলি। তো ওই মিথিলার তখন প্রচলিত ভাষা ছিল, ওটাই নাম মৈথিলি ভাষা, এবং তাকে ব্রজবলিও বলা হয়। তো যে পদটা বলছো, এই পদটা হচ্ছে মাথুর পদ, বিদ্যাপতির মাথুর পদ। মাথুর পদ বলতে শ্রীমতী রাধারানীর সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণ যে মথুরায় চলে গেলেন বিচ্ছেদ হয়ে, এই বিচ্ছেদের পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 100 বছর বিচ্ছেদ থাকবেন। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণহারা হলে কেমন তার মনের মধ্যে কত যে ভগবানকে ভালোবেসে কত আঘাত,
কত লাঞ্ছনা, কত দুঃখ, বেদনা, শোক, সেটাকে কবি বিদ্যাপতি তিনি অনুভব করেছেন এবং সেই পদটা তিনি বলেছেন। সেই পদটা আমি শোনাচ্ছি, মাথুর পদ। শ্রীমতী সেই বৃষভানু রাজনন্দিনী আজ তার বিরহ দশা এবং তিনি বিচ্ছেদ, কৃষ্ণ বিচ্ছেদ হলে যেটা হয়, কোনো স্বামী যদি কোনো মারা যায় তার স্ত্রী কি দশা হয়, কোনো মায়ের যে পুত্র দেহ রাখে কোনো কারণে মারা যায় সেই মায়ের কি অবস্থা হয়। আজকে শ্রীমতী রাধারানীর সেই দশাটা লক্ষ্য করে ঠাকুর বিদ্যাপতি তিনি যে পদটা, সেই পদটাই বলছি। কিভাবে না, সখীদের নিয়ে শ্রীমতী রাধারানী অষ্টসখীদের নিয়ে বসে আছে। তো সেই সময়টা ছিল ভাদ্র মাস। সেই সময় চারিদিকে বজ্রাঘাত হচ্ছে এবং চারিদিকে কত ভেকের ডাক, অর্থাৎ ব্যাঙের ডাক, ডাহুকা পাখিগুলো ডাকছে, ময়ূর নাচছে এবং যে বিদ্যুতের যে ঝলক সেগুলো কেমন ভাবে হচ্ছে। আর বিশাল মানে সজোরে যে বজ্রাঘাতের যে শব্দগুলো দেখে শ্রীমতী রাধারানীর মধ্যে এমন একটা ভাব জাগলো যে ওনার মতো দুঃখী, কপাল পড়া, হতভাগা, অভাগিনী আর কেউ নেই। তাই শ্রীমতী রাধারানী তার মনের এই যে ব্যথাটা সখীদের কাছে ব্যক্ত করছে। ঠিক আছে, তো এই সখীগুলো শ্রীমতী রাধারানী স্বতন্ত্র সখী। স্বতন্ত্র সখী, স্বতন্ত্র বলতে এই বোঝায় যে কোনো কিছু যদি কৃষ্ণ স্বয়ং কিছু দেয় সেটা গ্রহণ করেন না, সেটা রাধারানী হাতে করে দিলে গ্রহণ করবে। অর্থাৎ রাধারানীর স্বতন্ত্র সখী, রাধারানীর প্রসাদ ছাড়া তারা নিতে পারে, নেন না। স্বয়ং ভগবান এসে দিলেও নেবে না। একটা ফুলের মালা যদি ভগবান শ্রীকৃষ্ণ এসে তুলে দেয় যে ললিতা তোমাকে এই মালাটা দিলাম, নেবে না। কেন নেবে না? রাধারানীর স্বতন্ত্র সখী, তাকে মানে রাধারানী হাতে করে দিলে নেবে, নিলে নেবে না। একে বলা হয় স্বতন্ত্র সখী, আর কারো হাতে কিছু নেবে না। তো গোবিন্দের বিরহে, বিচ্ছেদে তার মনের ভাবটা প্রকাশ করছে সখীদের সঙ্গে। কি বলছে? হে সখী, আমারই দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি গরজন্তি সন্ততি ভুবন বরি ভরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া, কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর জামিনী অথির বিজরি পাতিয়া, বিদ্যাপতি কহে কইসে গোয়াও বি হরি বিনে দিনে রাতিয়া। এই যে পদ এত সুন্দর, যখন আমরা এটাকে ভাঙবো, মানে ভেঙে বলবো শ্লোকটা, মানে একটা শ্লোকের মধ্যে কতটা ভাঙলে আস্বাদন করা যায় তার একটা প্রমাণ, যার জন্য মানে একটা প্রমাণও আছে। ভাঙার আগে আপনি যেভাবে বলছেন তাতেই তো যে এই পদের মধ্যে কি সুন্দর, যে রাধা গোবিন্দের প্রতি যে প্রেম আর বিচ্ছেদে কি অবস্থা। এই শ্লোক যখন আমি বললাম, তোমরা কিছু বুঝতে পারছো, কিছুটা বুঝতে পারছো, হয়তো শুনেছো কোনো জায়গায়, কিন্তু যখন আমি এর ব্যাখ্যা করবো আর ভাঙবো শ্লোকগুলো, তখন কত সুন্দর লাগবে। তার একটা জাজ্জল্যমান প্রমাণ একটু দিয়া, অবশ্যই দিই নাকি? অবশ্য দেখো, তোমরা সবাই পড়াশুনো জানো, কম বেশি সবাই ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান পড়েছি। তাতে একটা ওই নিউটনের শক্তির নিত্যতা শক্তি দেওয়া আছে। সেখানে দেওয়া আছে, আমি কথাটা বলছি এই কারণে যে শ্লোক ভাঙলে কত সুন্দর আনন্দ পাবে বা কতটা রস পাবে, কি আছে ভাঙলে। তো এই ভাঙার জন্যে, এই বস্তুকে ভাঙার জন্য যে নিউটনের যে শক্তির নিত্যতা দেওয়া আছে, সেটাই আমি একটু বলি। হ্যাঁ, বলে আমি ব্যাখ্যা করছি। দেখো,
বলছে কোনো বস্তুকে ভাঙলে অসংখ্য মলিকুল বা অণু পাওয়া যায়। বিজ্ঞানের ভাষা মলিকুল বলে বা অণু বলে একটা বস্তুকে ভাঙলে। অর্থাৎ যদি আমি উদাহরণ করে বলি, একটা আতপ চাউল, তাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কত টুকরো হবে? একদম পাউডার হয়ে যাবে। কত টুকরো হবে গুণে শেষ করতে পারবো কি? তাহলে কত পরিমাণে শেষ, অনেকগুলো হয়ে যাবে, গুণে শেষ করা যাবে না। অণু অণু, তাই তো, একদম কণা কণা। তখন এই অণু বস্তুকে ভেঙে যখন অণু পেল, এই ভাবছে এই অণুই মনে হচ্ছে মৌলিক শক্তি, এটাই মনে হয় ঈশ্বরীয় শক্তি, এরপর আর কোনো শক্তি নেই, এটা ভেবেছিল। ঠিক আছে, তো অণু যখন বলছে এটাই নট ডিভাইডেড, এই আর ভাঙা যাবে না। ঠিক আছে, তখন 1808 সাল, সেই সময় জন ডাল্টন সাহেব, তিনি বলেছিল এটাকে ভাঙা যায়। এই যখন অণু পেল তখন দেখবে আমাদের অ্যাটম বোম হয়েছিল, খুব একটা শক্তিশালী না, অণু পর্যন্ত। সব থেকে শক্তিশালী। হ্যাঁ, তখনকার সময় অণু পর্যন্ত পৌঁছেছে, মানে অণু পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞান, তাই ওই পর্যন্ত অ্যাটম বোম হয়েছিল, খুব একটা শক্তিশালী না, মানে ভাঙছে। তাহলে অণু আর ভাঙা যাবে না, এটাই মৌলিক শক্তি বলে ধারণা করলো বিজ্ঞান। তখন নাচানাচি শুরু হলো বিজ্ঞানের, যেটাই মৌলিক শক্তি। কিন্তু এই নাচানাচি বন্ধ হয়ে গেল কখন? না, জন ডাল্টন সাহেব যখন বলল যে একে ভাঙা যায়, বলছে তাহলে ভাঙো। তখন জন ডাল্টন সাহেব ভেঙে কি করলো? পরমাণু ওটাকে আবার ভাঙলো, দুটুকরো করলো ভেঙে। তাহলে কি হলো? পরমাণু। এই পরমাণু যখন হলো, পরমাণবিক বোমা যেটা হলো, আরো শক্তিশালী না? আগে ছিল অ্যাটম, অ্যাটমের চেয়ে শক্তিশালী কিনা? তাহলে যত ভাঙছি তত শক্তি বাড়ছে কিনা? বাড়ছে তো। তখন বলছে এটাই মৌলিক শক্তি, এই পরমাণু, এর ঊর্ধ্বে আর কিছু নেই, মনে হয় এটাই মৌলিক শক্তি, একে আর ভাঙা যাবে না। হ্যাঁ, তখন রাজার ফোর্থ, তিনি এসে বললেন ওটাকে ভাঙা যাবে। বলছি ভেঙে দেখাও। তখন রাজার ফোর্থ এসে কি বললো? ভেঙে কয় টুকরো করলো? 4 টুকরো। মোটে তো ভাঙা যাবে না, সেটাকে 4 টুকরো করলো। সেটা কি করলো? পরমাণুকে ভেঙে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। বলছে নিউক্লিয়াস কেউ ভাঙা যায়? ভাঙা যায়, হ্যাঁ। ভেঙে কি পেলো? এসিকটন, ডেসিকটন, দেখেছো তো? তো এই যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট আছে তো, ডিসি একটু শক্তিশালী না এসির চাই? যেটা পিকচার টিভিতে দেওয়া থাকে, টিভির 72 ঘন্টা কারেন্টটাকে ধরে রাখে, সেখানে পরে হাত দিলে মারা যেতে পারে। তাহলে পরপর শক্তি বাড়ছে তো যত ভাঙছে। এখন নিউক্লিয়াস বোমা উঠেছে, যেটা বিশ্ব একদম শেষ হয়ে যাবে একটা বোমাতে। তাহলে কত শক্তিশালী! কোথায় ছিল বলতো? কোন বস্তুর মধ্যে। এই যে ইলেকট্রিক লাইট জ্বলছে, ইলেকট্রিক ফ্যান ঘুরছে, এ ছিল কোথায় 1000 বছর আগে? 2000 বছর আগে ছিল কোথায়? বস্তুতে, কোন বস্তুতে ছিল? সেটা বিজ্ঞান বের করতে পারেনি, অব্যর্থ ছিল, তাই আমরা আলো পাইনি। আমরা আলো তখন কি করতাম? রাজাদের বাড়িতে দেখবে কাঠ জ্বলবে, ঘি জ্বলবে রাজাদের বাড়িতে, আর আমাদের কি হতো? সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালবে, তখন তো কেরাসিন তেল বের করতে পারিনি। ঠিক আছে, তাহলে এইভাবে চলতো। তারপরে আমাদের বিজ্ঞান এত উন্নত হলো যে এই ইলেকট্রিক টেনে বের করলো কোথা থেকে? কোনো বস্তুর মধ্যে, সেটাকে ভাঙলো, ভেঙে কি করলো? অণু হলো, অণুর পরে পরমাণু হলো, পরমাণুর মধ্যে ছিল নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। এটা কিটন, ইলেকট্রন, সব ইলেকট্রিক হচ্ছে, এগুলি ইলেকট্রন ছিল বস্তুর মধ্যে। যদি প্রশ্ন করা হয়, বিজ্ঞান যদি এ নিয়ে ভাবে যে আমরাই ভগবান হয়ে গেছি, এগুলো কোনোদিন এ কথা বলবে না বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান মেনেছে ঈশ্বর আছে। এবার আমার প্রশ্ন বিজ্ঞানের কাছে, যদি কোনো বিজ্ঞান বলে থাকি আমরা এই সর্বশ্রেষ্ঠ, তো আমি সেই বিজ্ঞানের কাছে এই প্রশ্ন করতে চাই যে আচ্ছা ঠিক আছে, এই নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস, এসিটন, ডেসিটন বের করেছো, ঠিক আছে, এটা পেয়েছো কোথায়? কোনো বস্তুর মধ্যে। আমার প্রশ্ন ওই জায়গাটায় যে বলতো বস্তুর মধ্যে রেখেছিল কে? তাহলে বিজ্ঞান করে রিসার্চ। আর রিসার্চ কাকে বলছে? ধরো আমি একটা খাতায় লিখলাম কোন একটা রচনা, কি কোন একটা মহামানবের জীবনী, তাহলে আমি লিখলাম, লিখে আমি দেখে টেকে নিয়ে তোমাকে দিলাম, তুমি পুনরায় ওটাকে কি করছো? রিসার্চ করছো। তাহলে সার্চ করি যে আমি, তুমি রিসার্চ করছো। তাহলে ভগবান সার্চ করে প্রত্যেকটা বস্তুর মধ্যে শক্তি রেখে দিয়েছে।
তাহলে ভগবান করে রেখেছে সার্চ, আর বিজ্ঞান করছে রিসার্চ, তাই তো নাকি? এটাই বোঝা যায় তো? রাধে রাধে, তাই তো। বিজ্ঞান করছে রিসার্চ, আর ভগবান প্রত্যেক বস্তুর মধ্যে সার্চ করে রেখে দিয়েছে। বিজ্ঞান এগোতে পারলেই আরো অনেক কিছু পাবে। এখন অনেক কিছু হবে, বিজ্ঞান তো স্বীকার করছে। তো যাই হোক, আমি এবার পদের মধ্যে যাই। বললেন কি সখীদের, সখীরে আমার মতো দুঃখী, আমার মতো কাঙালিনী ভিখারিনী আর এই জগতে আর হবে কিনা জানি না, আর যেন না হয়। জানিস সখী, আমার দুঃখের নাহি ওর, আমার দুঃখের সীমা নেই, ওর মানে সীমা, আমারই মানে আমার দুঃখের নাহি সীমা, ঠিক আছে? আমারই দুঃখের নাহি ওর, এ ভরা বাদরো মাহ ভাদরো শূন্য মন্দির মোর। এই ভরা বাদর মানে এই বর্ষাকালে, এই ভরা বর্ষাকালে মাহ ভাদরো, তাতে মাসটা আবার ভাদ্র, মাহ ভাদরো, বল সখী শূন্য মন্দির মোর, আমার গৃহে আমার বধূ আগে, আমি তার ছাড়া বাঁচি না, আর সে আমার ছাড়া বাঁচে না গো। আর সে নেই, বল সখী আমার মতো দুঃখী কেউ আছে? বল বল, আমার মতো দুঃখী কেউ আছে? হ্যাঁ, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। আর একটু তাকিয়ে দেখ, ঝম্পি গরজন্তি সন্তত ভুবন বরি ভরি খন্তিয়া। দেখ কি বলছে, ঝম্পি গরজন্তি মানে ঝাঁপিয়ে আসছে, চারিদিকে ঝড় বৃষ্টি ঝাঁপিয়ে আসছে। ঝম্পি গরজন্তি, গর্জন করতে করতে আসছে, তাই তো? একটা গর্জন হয় তো ঝড় বৃষ্টি আসার সময়, ঝাঁপিয়ে আসছে চারিদিক দিয়ে। হ্যাঁ, ঝম্পি গরজন্তি ভুবন মানে বিশ্ব ভরে, ভুবন বরি, বরি মানে বর্ষা, ভুবন ভরে বর্ষা, ভুবন বরি ভরি খন্তিয়া, বিশ্ব ভরে যেন সেই বর্ষা আসছে চারদিকে ঝড়ঝটিকা নিয়ে। হ্যাঁ, খন্তিয়া অর্থাৎ একটা বৃষ্টির টোপ যখন পড়ছে কত স্পিডে এসে পড়ছে, ঠিক আছে? তা এটা দেখে বলছে, দেখ সখী ভুবন বরি বরি খন্তিয়া, আর এই মতো অবস্থায় বল সখী আমার মতো দুঃখী কি আছে? কেন? এই দেখ, কান্ত পাহুন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া। কান্ত, আমার কান্ত মানে আমার স্বামী, কান্ত পুংলিঙ্গ আর কান্তা স্ত্রীলিঙ্গ, তাহলে কান্তা শ্রীমতী রাধারানী, আর কান্ত হচ্ছে আমার ভগবান গোবিন্দ, তিনি নেই। তা আমার কান্ত কোথায়? পরবাসে। কান্ত পাহুন, পাহুন মানে পরবাসে, আমার স্বামী পরবাসে। কান্ত পাহুন আর কাম ও দারুণ, অর্থাৎ আমার মধ্যে যে কামনা, বধূকে কাছে পেলে কি হয় সে যার মধ্যে আছে সেই জানে। তো বলছে কাম ও দারুণ সঘনে খরস্বর হন্তিয়া, সে যেন সজোরে তার বল খাটাচ্ছে আমার দেহের উপরে। কেমন? বধুয়া যদি কাছে থাকতো, তাকে কাছে পেলে এই অবস্থা কি বলতো, দুজনে বসে নিরিবিলি আমরা কত সুন্দর তাদের মনের কথা বলতাম, কত রকম আমাদের, সেটা বলে বোঝাবো কি? একটা নায়ক নায়িকা এক জায়গায় থাকলে, তাও চারিদিকে বৃষ্টি, কেউ নেই ঘনাঘাটা, তাহলে সেইগুলো হচ্ছে না। কাম তো পা হলো, আর কাম আমার মধ্যে যে কাম, কামনা কৃষ্ণকে পেলে কি হতো, কামনা সেটা বলছে। কাম ও দারুণ, সে কাম দারুণ শক্তি ধরেছে, কাম ও দারুণ সঘনে মানে নিজে জোর খাটিয়ে নিজে, সঘনে খরসর হন্তিয়া, অর্থাৎ খরসর হন্তিয়া মানে স্বর মানে একটা অস্ত্র, সে এত ধারালো এত সুচালো যে আমাকে যেন বীর্যে গায়ে আমাকে যন্ত্রণা দিচ্ছে সেই কাম, ঠিক আছে? না পেলে কাছে যা হয়, কোন একটা ছেলে যদি প্রেম করে, তাকে ছেড়ে যদি চলে যায়, তা সেই ছেলেটা বুঝতে পারে যে কি অবস্থা থাকলে আজকে রাত্রে আমি তারে কি বলতাম, কি ভালোবাসতাম, হ্যাঁ, কি খাওয়ালে ভালো হতো, কি পড়ালে দেখতে ভালো লাগতো, এরকম তার মনে কত রকম হয়। সেইগুলো আমার মধ্যে আজকে আঘাত করছে, কিভাবে? সজোরে নিজে জোর ধরেছে, শক্তি ধরে আমাকে একটা ধারালো অস্ত্রের মতো, সুচালো ধারের অস্ত্রের মতো আমাকে আঘাত করছে। খরসার হন্তিয়া, ঠিক আছে? আর চোখে একটু তাকিয়ে দেখ, কুলিশ শত শত পাত মোদিত, কুলিশ মানে বজ্রাঘাত শত শত পড়ছে চারিদিকে, বল না সখী, এই যে শব্দ, বিকট শব্দ, শব্দ শুনে আমরা লাভ মেরে উঠি না, জড়সড় হয়ে যায় না? আচ্ছা, বজ্রাঘাতে একা ঘরে যদি আমি থাকি,
তাহলে আমার যদি ওই বজ্রের শব্দ হয়, বল না কাকে জড়িয়ে ভয়টা নিবারণ করি? আজ যদি বধুয়া থাকতো, তাহলে ওই যত জোরে শব্দ হয় হোক না, আমি বধুয়াকে জড়িয়ে ধরে থাকলে আমার ওই শব্দ আমাকে আঘাত করতে পারতো না, আমাকে ভয় দিতে পারতো না। পুলিশ শত শত পাহাতো মদিত, বজ্রপাত হচ্ছে, বল সখী কি করে ভয়টা নিবারণ করি? যার বধুয়া আছে তার বুকে যদি মাথা দিয়ে থাকি না, ওরা শত শত শব্দই কিছু করতে পারে না। যত দূরেই শব্দ হোক। হ্যাঁ, আর বধুয়ারও কাছে আমি থাকলে বধুয়ারও সেই ভয় থাকতো না। কিন্তু বল সখী আজকে আমরা দুজন দুজনকে ছাড়া পরবাসে আমি একাকী নিয়ে এই শূন্য ঘরে, তাই বল আমার মতো দুঃখী কি কেউ আছে? এটাই বিদ্যাপতির, কবি বিদ্যাপতির কল্পনায় এই প্রেম তার মধ্যে জেগেছে, তিনি এই পদ রচনা করছেন। তাই কি বললেন? পুলিশ শত শত পাত মোদিত, আর তাই দেখে চারিদিকে মেঘ ঝঞ্ঝ বৃষ্টি দেখে ময়ূর নাচ তোমাতিয়া। ময়ূরের সব কি, আকাশে মেঘ দেখলে ওরা স্ত্রী ময়ূর আর পুরুষ ময়ূর এক জায়গায় একত্রিত হয়ে পেখম তুলে নাচ শুরু করে। কেন? ওটাই হচ্ছে ওদের বসন্ত, ওই সময় ওদের প্রেম জাগে, ওটাই ওদের বসন্ত। আকাশে মেঘ জমলে আর বর্ষা হলে ওরা তখন দুজন এক জায়গায় এসে মুখে মুখে তাদের যত মনের সুখের কথা, ওই ময়ূরে ময়ূরে বোঝে ওদের ভাষা, সেগুলো বলে। এবং তারা দুজনে বলা বলি করে যে আমরা মিলন হব, আমাদের বংশ বিস্তার হবে। ঠিক আছে? আর তারা ওইভাবে কামে মত্ত হয়ে তখন তারা নৃত্য শুরু করে। আজকে বল সখী আমার এই মেঘলা দিনে ওই দেখে কি আমার মনে হয় না ওদের দেখে আমার বুকটা জ্বলে যায়? জানিস, এগুলো দেখছে সম্মুখে, তাই সখীদেরকে বলছে যে কুলিশ শত শত পাত মোদিত, ময়ূর নাচ তোমাতিয়া। আরো একটু তাকিয়ে দেখ, মত্ত দাদুরি ডাকে ডাকি, ফাঁকি যাও তো ছাতিয়া। মত্ত দাদুরি, দাদুরি মানে ব্যাং, মৈথিলি ভাষায় দাদুরি, দাদুরি ব্যাং। ব্যাংগুলো যদি বৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাসে, হ্যাঁ, বা বর্ষাকালে, কিরকম বলো তো, চারিদিক দিয়ে অনুধ্বনি করছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? এখন সাপের ভয় থেকে তারা পালিয়ে আছে কোথাও। যদি একটা সাপ গাদ দিয়ে যায় একটা ব্যাঙের, সে কিন্তু পলক মারবে না, একদম মাটির সঙ্গে মিশে থাকে। কেন? ও জানে দেখতে পেলে আমাকে খেয়ে নেবে। এখন ব্যাঙের ডাকগুলো শোনা যায়। ওই বর্ষাকালে ব্যাঙের যৌবন, বসন্তকাল তখন কি করে বলতো? দেখবে ওই জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হলে কোনো একটা ডোবাতে জল ভর্তি হয়ে গেল, সেখানে হাজার হাজার ব্যাঙ এসে জয়ধ্বনি করছে। কিন্তু ওরা এমন মাতোয়ারা হয়ে যায়, ওদের জম হচ্ছে সাপ, ব্যাঙের জম সাপ। ওই সাপ কেউ গ্রাহ্য করে না। ওই ডাক এমন ডাকছে, কেন? প্রেমে পাগল হয়ে গেছে। যেহেতু ওরা নিজেদের মনের ভাব প্রকাশ করছে, নিজেদের প্রেম নিবেদন করবে, তাদের বংশ বিস্তার করবে, তাদের বংশ জগতে থাকবে, তার জন্য তারা ওই সাপ যে ওদের ডাক শুনে আসবে কাছে, সেই জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রেম হলে এমন অবস্থা হয়। তাই ব্যাঙগুলো মত্ত দাদুরি ডাকে ডাহুকি, দেখো ওই জঙ্গলের মধ্যে ডাক পাখি তার ডাহুকিকে ডাকছে। দেখো ওই জঙ্গলের মধ্যে ডাক আর ডাহুকি, মানে ডাক পাখি যেটা আমার আঞ্চলিক ভাষা বলে ডাক, ওই ডাক আর ডাহুকি এক জায়গায় বসে দুজনে না মুখে মুখ দিয়ে কি একটা বলছে, ওদের মনের ভাব প্রকাশ করছে। মনের ভাব যার যেমন প্রকাশ করছে, ওরা যখন নিঝুম একটা জঙ্গলের মধ্যে কেউ নেই, ওরা দুজনে ওদের মনের ভাব প্রকাশ করছে। ওরা মিলনের আশায় কত রকম কত কি বলছে, দুজনের ঠোঁটে ঠোঁট দিয়ে এনিয়ে বেনিয়ে কত কি বলছে তারা। বল না সখী, ওই দেখে আমার মনটা কেমন ভাবে রাখি? বল না সখী, কি হবে কিনা? এটা স্বাভাবিক। তাই বলছে দেখ কি, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া। ওই দেখে না আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে, জানিস সখী? বল আমার মতো দুঃখী, আমার মতো কপাল পড়া আর কেউ আছে? বল সখী, বল। সখীরাও চিন্তা করছে, সত্যি তাই তো, আমার শ্রীমতী প্রিয় সখীর কথা শুনে আমাদের মনেও তো বিশাল কষ্ট হচ্ছে। সত্যি তাই তো। বলছে আরো দেখ সখী কি বলছে, তিমির দিগ ভরি ঘোর যামিনী, পথের বিজরি পাতিয়া। তিমির দিগ ভরি, তিমির মানে অন্ধকার, দিগ ভরি মানে চারিদিকে অন্ধকারে ছেয়ে ফেলেছে।
তিমির দিগ ভরি ঘোর যামিনী, অর্থাৎ ঘোর নিশি রাত, চারিদিকে অন্ধকার, তার মধ্য দিয়ে বিজরি অথির বিজরিক পাতিয়া, অথির মানে স্থির ভাবে বিদ্যুতের ঝলক, যেমন টর্চ লাইট মারলে চারিদিকে আলো আলো হয়ে যায়, দেখো বিদ্যুতের ঝলক এনে চারিদিকে সব দেখা যায়। বলছে বল না সখী, এই যে বিদ্যুতের ঝলক যেটা পড়ছে, বিজরিক পাতিয়া অর্থাৎ পাকিয়ে দিচ্ছে লাইটটা, ব্যাং বেঙ্গিকে দেখে নিচ্ছে, ময়ূর ময়ূরীকে দেখে নিচ্ছে, ডাক ডাহকিকে দেখে নিচ্ছে। বল না সখী আমি কাকে দেখবো? বুঝতে পারছো? আমার তো বুধবার কাছে নেই, বল আমার মতো আর কেউ আছে হতভাগা? হ্যাঁ, তিমির চারিদিকে অন্ধকার, তিমির দিগ ভরি ঘোর যামিনী, অথির বিজরিক পাতিয়া, অথির মানে স্থির ভাবে সেই বিদ্যুতের আলোটা সবাইকে পাঠিয়ে দিচ্ছে এমন ভাবে যেন একে অপরকে দেখে নিতে পারে। বল সখী আমি কাকে দেখে নেব? আমার মতো কপাল পরা হতভাগা আর নেই রে। সখীদের বলছে, আরো একটু তাকিয়ে দেখ কি বললো, অথির বিজরিক পাতিয়া বিদ্যাপতি কহে ওইসে গোয়াও বি হরি বিনে দিন রাতিয়া। বিদ্যাপতি পদকর্তা বললেন যে কইসে গোয়াবি, কি করে তুই এখানে রাত্র জাগরণ করবি, কি করে তুই এখান থেকে বাজি বল? হরি বিনে দিন রাতিয়া, অর্থাৎ যার স্বামী নেই সেই স্ত্রীর আর কোনো মূল্যই নেই, তার জীবনে কোনো ভালোবাসাই নেই। আর যে স্বামীর স্ত্রী নেই তার এই জগতে আর কোনো মূল্যই নেই। ঠিক এই পদ দিয়ে মানুষের আধ্যাত্ম বিচার করা যায়, এই পদ দিয়ে মানুষের আধ্যাত্ম বিচার করা যায়। বুঝতে পারছো? সেই আধ্যাত্ম বিষয়টা আর যাচ্ছি না। রাধে রাধে, হরি বল। রাধে 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 ভক্তগণ, আপনারা শুনলেন এত সময় বিদ্যাপতির কিছু পদ। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব ওনাকে আবার নিয়ে আসার জন্য আর আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। রাধে রাধে।